আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ফোন tutorial.New পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো ভিউয়ার্স, আজকে আমরা কোনো ওয়ালেট বা এক্সচেঞ্জের অফার নিয়ে আসিনি। তো আজকে একটি অন্যরকম অফার নিয়ে আসছি। আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করে ইনকাম করবেন। সো এর আগে অনেকে হয়তো কয়েনলিস্টে অ্যাকাউন্ট ভেরিফাই করে ইনকাম করেছেন, এটাও সেম একটি অফার। এটাও কয়েনলিস্টের মতোই অ্যাকাউন্ট ভেরিফাই করে ইনকাম করা। তো কাজটা হচ্ছে আপনারা জাস্ট এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করে আমার কাছে সেল করে দেবেন। তো চাইলে আপনারা অন্য কারোর কাছে সেল করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা অ্যাকাউন্ট ভেরিফাই করবেন এবং সেল করবেন। তো বিস্তারিত এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দেব। তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না, পুরোপুরি দেখবেন, নাহলে অনেক গুরুত্বপূর্ণ কিছু মিস করে যাবেন। তো যাই হোক, বেশি কথা না হলে ভিডিওটি শুরু করা যাক। সো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভিউয়ার্স, প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের গুগল ক্রোম ব্রাউজারটিতে। আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটিতে চলে যাচ্ছি। তো এখানে আসার পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন মায়ার লাঞ্চপ্যাড, এই মায়ার লাঞ্চপ্যাড লিখে এখানে সার্চ দিবেন। তো সার্চ দেওয়ার পরে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে একটি অপশন, একটি ওয়েবসাইট চলে আসছে। তো আপনারা জাস্ট এই প্রথমে এই সাইটটাতে ক্লিক করে দেবেন। তো এখানে একটু লোড নিতে পারেন। তো এখানে আসার পর আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট বলে একটা অপশন আছে। সো এখানে আসার পরে উপরে যে এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট অপশন, আর নিচে এখানে আছে ভিউ প্রজেক্ট। তো আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই দিচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন ভিউ প্রজেক্ট, আর উপরে এখানে আছে কানেক্ট। যে কোনো একটাতে আপনারা ক্লিক করবেন। সো আমি কানেক্ট ক্লিক করলাম। কানেক্টে ক্লিক করার পরে এখানে নিচে যে অপশনটি রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। সো এখানে এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে একটু লোড নিতে পারে, একটু সময় দিবেন এখানে। তো এখানে আসার পরে আপনারা নিচে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ওয়ান, এই লেখাটার উপরে সিম্পল ক্লিক করবেন। সো এখানে দেখেন এই যে এখানে ক্রিয়েট ওয়ান বলে একটা অপশন আছে, আপনারা জাস্ট এটার উপর ক্লিক করে দেবেন। তো সরি, এটা না, একটু ভুল হয়ে গেছে। তো এখান থেকে ব্যাকে চলে আসলাম। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট ওয়ান বলে একটা অপশন আছে। এই ক্রিয়েট ওয়ানের এই অপশনটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। জাস্ট এখানে ক্লিক করার পরে এখানে আপনাদেরকে টিক মার্ক দিতে বলবে। জাস্ট আপনারা এখানে এই যে টিক মার্কটা দিয়ে দেবেন, দুইটা টিক মার্ক দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। তো এখানে আপনাদেরকে দেখতে পাচ্ছেন কিছু সিকিউরিটি কি দিয়েছে, অর্থাৎ ট্রাস্ট ওয়ালেটে যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কিছু সিকিউরিটি অ্যাড্রেস দেয়, তো এখানেও কিছু সিকিউরিটি অ্যাড্রেস দিয়েছে। এগুলো জাস্ট আপনারা কপি করে রাখবেন আর এখানে টিক মার্ক দিবেন। তো এখানে টিক মার্ক দিয়ে আমি এটা কপি করে নিচ্ছি। কপি করে আপনারা একটা নোটপ্যাডে বা অন্য কোথাও এটাকে সেভ করে রাখবেন। সো ভিউয়ার্স, আমি আমার এই অ্যাড্রেসগুলো কপি করে রেখেছি। কপি করে রাখার পর এখানে আপনারা টিক মার্ক দিয়ে এখানে যে ক্রিয়েট ওয়ালেট লেখা আছে নিচে, এই ক্রিয়েট ওয়ালেট লেখাটার উপরে জাস্ট ক্লিক করে দেবেন। সো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো আমরা যে সিকিউরিটি কেগুলা সিকিউরিটি অ্যাড্রেসগুলো কপি করে রেখেছি, ওইখান থেকে আমাদের 8 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ড এবং 18 নম্বর ওয়ার্ডটি এখানে দিতে হবে। তো আমি চলে যাচ্ছি আমার যেখানে আমি কপি করে রেখেছি, এখান থেকে আমি এগুলো কপি করে নিয়ে এসেছি। তো আমার এখানে দেখতে পাচ্ছেন 8 নম্বরে এটা আছে। জাস্ট এখান থেকে কপি করলাম, এখানে আছে পেস্ট করে দিলাম। এবার 9 নম্বরটা দিতে বলছে এখানে, তো আমার 9 নম্বরটা আমি দিয়ে দেবো। তার আগে এটাকে শর্ট করে দিই। তো এবার 9 নম্বরটা তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি 9 নম্বরটাও নিয়ে নিলাম। তো এখানে 9 নম্বরটা পেস্ট করে দিলাম। তো এখানে লাস্ট এখানে আমাকে 18 নম্বর ওয়ার্ডটি দিতে বলছে। 18 নম্বরটা আমি এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো
তো কপি করে এখানে পেস্ট করে দেওয়ার পরে তো এখানে দেখেন নিচে কন্টিনিউ বলে একটা বাটন আছে, জাস্ট কন্টিনিউ বাটনটিতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদেরকে একটি পাসওয়ার্ড দিতে বলবে। তো এখানে সবাই লক্ষ্য রাখবেন পাসওয়ার্ডটি কিন্তু অবশ্যই স্ট্রং হতে হবে। আপনি যদি 1 2 3 4 কিংবা ABCD এই ধরনের পাসওয়ার্ড দেন তাহলে কিন্তু হবে না। আপনাকে এখানে প্রথমে বড় হাতের একটি ডিজিট দিতে হবে, অর্থাৎ আমি আপনাদেরকে দেখাই, প্রথমে আমি R দিলাম, তো দেন ছোটো হাতের কিছু অক্ষর দিব, তারপরে 1 2 3 4 এবং লাস্টে হ্যাশ কিংবা অ্যাট দ্য রেট হবে এই টাইপের কিছু দিতে হবে। তো এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনারা। সো ভিউয়ার্স, এখানে আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি, তো আপনারা পাসওয়ার্ডটি দিবেন, দেওয়ার পরে এখানে কন্টিনিউ বাটনটিতে জাস্ট ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ বাটনটি ক্লিক করার পর দেখতে এখানে আপনাদেরকে একটা আরও একটি অ্যাড্রেস দেবে, তো ওইটাকে আপনারা ডাউনলোড করতে হবে। তো জাস্ট আপনারা এই যে ডাউনলোড কে স্টোর ফাইল এগেন, তো এটাতে মানে এটা আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে এই যে উপরে দেখা যাচ্ছে আমার এটা ডাউনলোড হয়ে গেছে। তো আপনাদের এরকম এখানে পারমিশন চাইতে পারে, ওকে করতে বলবে হয়তো। তো আপনারা জাস্ট এখানে ক্লিক করে দিয়ে এটাকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে এগেন ক্লিক করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে ক্লিক করে জাস্ট এটা ডাউনলোড করে নেবেন। এটা কিন্তু আরও একটি সিকিউরিটি, এটা ছাড়া কিন্তু অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না, এটা কিন্তু মাস্ট বি লাগবে। আর আপনাদেরকে আরও একটি কথা বলে দিচ্ছি, এখানে জিমেলের প্রয়োজন হবে, অবশ্যই জিমেলটি আপনারা নতুন জিমেল দিয়ে খুলবেন, কারণ ওই জিমেলটি আমাকেও দিয়ে দিতে হবে। তো এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। তো যাই হোক, আমাদের ওয়ালেট ক্রিয়েট করা হয়ে গেছে, এখন আমাদেরকে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য আপনারা জাস্ট এখানে অ্যাক্সেস ওয়ালেট এই লেখাটির উপর ক্লিক করে দেবেন। তো এখানে দেখেন অ্যাক্সেস ওয়ালেট বলে লেখা আছে, জাস্ট সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে আমরা যে ফাইলটি ডাউনলোড করলাম ওই ফাইলটাকে যে প্রথমে এখানে আমি আপনাদেরকে দেখাই দিই, এই যে এখানে যে একটা বক্স আছে, এই বক্সের মধ্যে যে সিলেক্ট ফাইল লেখা আছে, সিলেক্ট ফাইলের উপর ক্লিক করে জাস্ট আমাদেরকে এই যে সিলেক্ট ফাইল লেখা, এই সিলেক্ট ফাইলে ক্লিক করে ওই ফাইলটাকে সিলেক্ট করতে হবে যে ফাইলটা আমরা ডাউনলোড করেছি। তো এর জন্য আপনারা এখানে ক্লিক করবেন, সিলেক্ট ফাইলের উপরে ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন ফাইল বলে একটা লেখা আসছে, তো জাস্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমার ডাউনলোড ফাইলে গিয়েছে এটা, তো এখান থেকে দেখেন আমার ডাউনলোড ফাইলে এটা চলে আসছে। তো আমি এখান থেকে জাস্ট এটা ক্লিক করে সিলেক্ট করে দিলাম। তো দেখছি সিলেক্ট হয়নি, আমি আবারও এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। সো ভিউয়ার্স, একটু ভুলের কারণে এটা হয়েছিল না। যাই হোক, আমি এগেন এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে ফাইলটা সিলেক্ট করলাম, তারপরে এখানে উপরে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটটা আমি দেখাই দিই আপনাদের। সো এই যে এখানে দেখতে পাচ্ছেন 3 ডট আছে, এখানে ক্লিক করবেন আপনারা। তো এখানে 3 ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড বলে একটা অপশন আছে, ডাউনলোড অপশনটিতে আপনারা জাস্ট ক্লিক করে দেবেন। তো ডাউনলোডে ক্লিক করার পরে দেখেন এখানে আমার ফাইলটি এখানে শো করতেছে, দেখেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে এটা হলো আমার ফাইল, জাস্ট সিম্পলি এই ফাইলটার উপরে ক্লিক করে দিতে হবে আমাকে। তো আমি এই ফাইলটার উপরে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে ফাইলটি চলে আসছে। তো এবার নিচে যে পাসওয়ার্ডটি দিয়ে আমরা ওয়ালেট ক্রিয়েট করছি ওই সেম পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে আসছি। সো ভিউয়ার্স, পাসওয়ার্ডটি আমার এখানে দেওয়া হয়ে গেছে। তো এখন আমি জাস্ট এই যে অ্যাক্সেস ওয়ালেটে ক্লিক করব। তো আপনারা ওই অ্যাক্সেস ওয়ালেটটার উপর ক্লিক করে দেবেন, জাস্ট ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা এখানে আপনাদের মেলটা দিয়ে দেবেন। তো মেলটা দেওয়ার পর এখানে কনফার্ম মেলে ক্লিক করবেন। তো এরপর আপনাদের জিমেলে একটি মেল যাবেন, তো সরাসরি আপনারা চলে যাবেন আপনাদের জিমেল অ্যাকাউন্টে। আমি আমার মেলটাতে চলে আসছি। তো দেখেন এখানে ফার্স্টে যে একটা মেল চলে আসছে। তো যাই হোক, এই মেলটাতে ক্লিক করে দেবেন। সো মেলে ক্লিক করে এখানে কনফার্ম মেলে ক্লিক করবেন। ক্লিক করবে আপনি যে ব্রাউজার থেকে মেলটি পাঠিয়েছেন ওই ব্রাউজারটা সিলেক্ট করবেন। আমি ক্রোম ব্রাউজার থেকে পাঠিয়েছি, আমি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রসেড কেওয়াইসি, আপনারা জাস্ট এই প্রসেড কেওয়াইসিটার উপর ক্লিক করে দেবেন।
তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কি কি প্রয়োজন হবে সেটা বলে দিয়েছে। তো আমি আপনাদের একবার বলে দিচ্ছি। তো এখানে আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের প্রয়োজন হবে এবং আপনার বাড়ির বিদ্যুৎ বিল কিংবা ব্যাংকের স্টেটমেন্ট যে কোনো একটা ছবি তুলে দিলেই হবে। তো যাই হোক, তারপরে আপনারা এখানে আই আন্ডারস্ট্যান্ড লেখা আছে, এটার উপরে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী এখানে নাম, তারপরে ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। সো এখানে আপনারা সব কিছু দেওয়ার পরে এখানে টিক মার্ক, এই যে এখানে একটি টিক মার্কের অপশন আছে, টিক মার্কটা দিয়ে এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন জাস্ট। তো সাবমিটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে জাস্ট আপনারা অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন। অ্যাকসেপ্ট ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা ভেরিফিকেশনে জাস্ট ক্লিক করে দেবেন। সো ভেরিফিকেশনে ক্লিক করার পর আপনি এখানে কোনটা দিতে চান, বিদ্যুৎ বিলের একটি ছবি কিংবা ব্যাংক স্টেটমেন্ট। তো আমার কাছে একটি ব্যাংক স্টেটমেন্ট রয়েছে, আমি এটাই দিয়ে দেবো। তো জাস্ট আমি এটাতে ক্লিক, এই উপরের অপশনটাতে ক্লিক করে দেবো। আর যারা বিদ্যুৎ বিলের কাগজের ছবি তুলে দিয়েছেন তো তারা নিচেরটাতে ক্লিক করবেন। তো আমি যেহেতু ব্যাংক স্টেটমেন্ট দেবো, তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবো আমি। তো কমপ্লিটে ক্লিক করার পরে এখানে দেখেন আপলোড করতে বলতেছে, জাস্ট আমি এখান থেকে আপলোডে ক্লিক করব। একবার আমার ফাইলটা সিলেক্ট করে দিলাম। তো এখন আমার ইয়েটা আমি সিলেক্ট করব এখান থেকে। সো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা হলো আমার স্টেটমেন্ট। তো জাস্ট আপনারা যেটা বিদ্যুৎ বিল কিংবা ব্যাংক স্টেটমেন্ট যেটারই ছবি দিন না কেন সেটা আপনারা একটা ছবি তুলে নেবেন। তো তারপরে এখান থেকে গ্যালারি থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনারা ওখান থেকে সরাসরি ক্যামেরাতে গিয়েও ছবিটা তুলে দিতে পারেন। তো আমি ব্যাংকের স্টেটমেন্ট দেবো, এটা হলো আমার ব্যাংক স্টেটমেন্ট। তো জাস্ট আমি এটাতে ক্লিক করবো, একটা ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে দিব। সো ভিউয়ার্স, আমি এটা এখানে ক্লিক করে সিলেক্ট করে দিয়েছি। এখন জাস্ট আমি এখানে আপলোডে ক্লিক করে দিলাম। তো এটা আমার আপলোড হয়ে গেছে। তো এখানে দেখতেছেন দুইটা অপশন আছে, আমি কোনটা দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে চাই। তো এখানে আমি অবশ্যই এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করবো। আর যাদের পাসপোর্ট আছে চাইলে আপনার পাসপোর্ট দিয়ে করতে পারেন, এনআইডি কার্ড দিয়েও করতে পারেন, যেটা আপনার ইচ্ছা। তো আমি জাস্ট এখানে দ্বিতীয় নম্বর অপশনটাতে ক্লিক করে দিব। তো ক্লিক করার পর এখানে আমাদেরকে প্রথমে এনআইডি কার্ডের ফ্রন্ট পেজের একটা ছবি তুলতে হবে। তো জাস্ট এখানে টেক এ ফটোতে ক্লিক করে একটা ছবি তুলে দিতে হবে। তো আপনারা এখানে টেক এ ফটোতে সিলেক্ট করে একটা ছবি তুলে দেবেন এবং পরবর্তীতে ব্যাক সাইডে একটি ছবি তুলতে হবে। তো আমি আপনাদেরকে প্রসেসটা দেখাই দিচ্ছি। তো আপনারা জাস্ট টেক এ ফটোর উপরে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে এখানে আপনাদের কাছে পারমিশন চাইতে পারে, জাস্ট অ্যালাউ করে দেবেন। তারপরে এখান থেকে একটি ফটো তুলে দেবেন। তো আমি আমার এনআইডি কার্ডটার একটা ফটো তুলে দিলাম। তো ফটো তুলে এখানে আপলোডে জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন আপলোড বলে একটা অপশন আছে, আপলোডের উপর ক্লিক করে দেবেন। সো তারপর একটু প্রসেস করবে ওনারা। এই যে প্রসেসিং হয়ে গেছে। তারপর নেক্সট এরিয়া দেখতে পাচ্ছেন এখানে এরা বলে দিয়েছে যে ব্যাক পার্টের একটা ছবি তুলতে হবে। তো যাই হোক, আমি আমার এনআইডি কার্ডের ব্যাক পাশের একটা ছবি তুলে দেবো। তো এখানে টেক এ ফটোর উপর আবারও ক্লিক করে আমরা এখান থেকে আমাদের এনআইডি কার্ডের ব্যাক পেজের একটি ছবি তুলে দেবো জাস্ট। তো আমার ছবিটা তোলা হয়ে গেছে। জাস্ট এখানে টিক মার্কে ক্লিক করে আবার আপলোডে ক্লিক করে দিলাম। তো এখন আমাদেরকে ফেস ভেরিফিকেশন করতে হবে। তো তার জন্য দেখতে পাচ্ছেন এটা প্রসেসিং আছে। তো ফেস ভেরিফাই করার জন্য অবশ্যই আপনারা পর্যাপ্ত পরিমাণে আলোতে যাবেন, আবার অতিরিক্ত বেশি আলো হলেও হবে না। তো জাস্ট আপনারা এখানে এবং চশমা বা ক্যাপ এ ধরনের কিছু মাথায় দেওয়া যাবে না। হ্যাঁ, তো জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখেন এটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখান থেকে আপনারা একটা ছবি তুলে দিতে হবে। তো জাস্ট আপনারা এইভাবে ক্যামেরা ধরে এখানে এই এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি বাটন রয়েছে, জাস্ট এটাতে ক্লিক করে এখান থেকে ফটোটা তুলে নেবেন। তো আমার ফটোটা একটু ভালো হয় না, আমি আবার তুলে নিচ্ছি। তো ফটোটা অবশ্যই একটু সুন্দর করে তুলবেন। তো যাই হোক, আমি আমার ফটোটা তুলে নিয়েছি। জাস্ট এখান থেকে আপনারা আপলোডে ক্লিক করে দেবেন। তো আপলোডে ক্লিক করার পরে এটি আপলোড হয়ে যাবে। তো এখানে কিছু সময় প্রসেসিং করা হবে, সর্বোচ্চ এখানে আপনাদের আধা ঘন্টার মতো সময় লাগতে পারে, এত সময় হয়তো লাগবে না। তো যাই হোক, আপনারা এখানে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন।
তো এখন আমাদের সমস্ত কাজ শেষ। কাজ হলো ভেরিফাই করা, মানে ভেরিফাই হওয়ার জন্য এখন জাস্ট ওয়েট করা। ভেরিফাই হয়ে গেলে আপনাদের মেলে একটি কনফার্মেশন মেসেজ চলে যাবে, এবং আপনারা যদি এখানে ক্লিক করে এই যে এখানে স্ট্যাটাস দেখতে আসেন, এখানে এখানে কেওয়াইসি স্ট্যাটাস, এখানে কেওয়াইসি স্ট্যাটাসের এখানে কমপ্লিট লেখা চলে আসবে। জাস্ট এটা কমপ্লিট হয়ে গেলে তখন আপনারা আমার টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওইটাতে গিয়ে ওখানে আমাকে নক দিবেন। তো নক দিলে হবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমি একটি বিষয় আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম। তো অ্যাকাউন্টটি করার পর আপনাদেরকে মেইল এবং মেইলের পাসওয়ার্ড সহ আর যে আপনারা একটি ওই যে আপনাদেরকে একটা অ্যাড্রেস, সিকিউরিটি অ্যাড্রেস ডাউনলোড করতে বলেছিল, ওই ফাইলটা সহ আমাকে দিতে হবে। তো ওই ফাইলটা হলো আপনারা মেসেঞ্জারের মাধ্যমে দিতে পারবেন না। ওই ফাইলটা দিতে হলে টেলিগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপে দিতে হবে। তো আপনারা জাস্ট এটা দেবেন কীভাবে আমি দেখাই দিই। আপনারা প্রথমে চলে যাবেন, আপনাদের ফাইলে চলে আসবেন। তো আসার পরে ওই ফাইলটা আপনারা যেখানে সেভ করেছেন, তো আমারটা আমি ডাউনলোডে, যে এখানে ডাউনলোডে সেভ করেছি, তো এই ডাউনলোডটার উপরে ক্লিক করবেন আর যেটা ফাইল সেটা সিলেক্ট করবেন। তো আমার ফাইল হচ্ছে এটা, তো আমি এখানে সিলেক্ট করছি। তো তারপরে এখানে দেন যে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পরে এখান থেকে আপনারা যেটার মাধ্যমে দিতে চান আমাকে, যাই হোক এখানে আমি যদি দেখাই টেলিগ্রামে, তো এখানে টেলিগ্রামটা জাস্ট সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর তারপরে আমার ওই এখানে নাম চলে আসবে, ওই নামটার উপরে নামটাকে জাস্ট সিলেক্ট করবেন। তো আমি আপনাদেরকে একটা জাস্ট সিলেক্ট করে দেখাই। তো এখানে এটার উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে নিচে এই যে সেন্ড বলে একটা অপশন আছে, এই যে নিচে এই যে এখানে দেখতে পাবেন সেন্ড বাটন বলে একটা অপশন আছে এখানে একদম নিচে। তো জাস্ট ওইখানে ক্লিক করে দিলে হয়ে যাবে, ফাইলটা দিয়ে দিতে পারবেন। তো এইটুকুই।